নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর নিয়ে বাংলায় যখন ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হলো, তখন এসআইআর শুরুর অনেক আগেই, প্রায় বিহারে যখন চলছে, জুন মাসে শুরু হয়েছে, তখনই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে এ রাজ্যে এসআইআর হলে বাংলাদেশের সীমান্ত অনেকখানি খোলা, তো সেখান দিয়ে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা সব ঢুকে পড়েছে। 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, তৃণমূলে 1 কোটি ভোট কমে যাবে। শুভেন্দুর বক্তব্য আপনারা শুনেছিলেন। আজকের আপনাদের তার সঙ্গে শুভেন্দুর দলের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তারও একটা বক্তব্য এসআইআর নিয়ে। কিছুদিন আগে তিনি বলেছিলেন, যখন এসআইআরটা শুরু হয়েছে, সবে এই ধরুন সপ্তাহ 2 হয়েছে, তিনি আবার 3.5 কোটির একটা হিসেব দিয়েছিলেন, 3.5 কোটির নাম বাদ যেতে পারে। তো আমি শুভেন্দু অধিকারী এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা আপনাদের শুনিয়ে দিচ্ছি, তারপরে আমি আসছি যে আজকে যে থাম্বনেল করেছি কেন সেটা নিয়ে। কারণ শুক্রবার দিন যে ইলেকশন কমিশন একটা জানিয়েছে, একটা বিস্তারিত তথ্য জানিয়েছে। তো শুনুন শুভেন্দু এবং জগন্নাথের কথা, যে তারা কি বলেছিলেন। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে, বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের, 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারের 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। ফ্যামিলি লিগাসিও পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের অর্ধেক ভোটারের, যা অত্যন্ত উদ্বেগজনক। এবং এই 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার, এবং তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। আপনারা শুনলেন 1,25,00,000 থিওরি এবং 3.5 কোটির উপর বেশি ভোটারের নাম বাদ চলে যেতে পারে এসআইআর এ, জগন্নাথ চট্টোপাধ্যায়ের থিওরি। তো আমি শুভেন্দু অধিকারীকে একটু বলি যে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, এই যে তথ্যটা, এটা প্রথমেই বলে দিই যে লজিক্যালি এটা খুব ভুল তথ্য। কারণ আপনারা যে কোনো লোককে বা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে মুসলিমরা আমাদের রাজ্যে ঢুকবে কেন। কারণ তারা তো সেখানে সংখ্যাগরিষ্ঠ। কেউ কি যেচে যে সংখ্যালঘু হতে চায়? তারা ধর্মীয়ভাবে তো সেখানে, যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেখানকার মুসলিম লোকজন কেন বাংলায় অনুপ্রবেশ করবে? তারা তো এখানে এসে সংখ্যালঘু হয়ে যাবে। ভারতবর্ষ 80% হিন্দুদের দেশ, তো হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসতে পারে, তারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু, এবং তারা মনে করতে পারে যে তাদের ধর্মাচরণে অসুবিধা হচ্ছে, তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হচ্ছে, তাই তারা চলে আসতে পারে। কিন্তু বাংলাদেশের মুসলিমরা এসে যেচে সারা সংখ্যাগুরু, সেখানে সংখ্যা লঘু হতে যাবে কেন? এই প্রথম প্রশ্ন। তারপরে এবার বলি যে শুভেন্দু অধিকারী যে থিওরি, ইনি কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী দিল্লিতে নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে গেছিলেন, অভিযোগপত্র জমা দিয়েছিলেন, অনেক দাবি টাবি করেছিলেন। তখনও তিনি বলেছেন যে মুসলিম অধ্যুষিত এলাকাতে বিশেষ যখন শুনানি চলবে, ওয়েবকাস্টিং এসব করা উচিত, কারণ সেখানে নাকি প্রচুর নাম বাদ পড়ার কথা, সেগুলোকে নাকি ভুয়ো ভোটারদের সব নাম তোলা হয়েছে, সেই জন্য কড়া নজরদারির প্রয়োজন। তো মুসলিম অধ্যুষিত আসন কোনটা? আমরা যদি বলি বসিরহাট সিট মুসলিম অধ্যুষিত, জঙ্গিপুর সিট, মুর্শিদাবাদ সিট, কিছুটা ধরুন বহরমপুর সিট, তো কৃষ্ণনগর সিট, এগুলো তো শুক্রবার দিন ইলেকশন কমিশন যে বৃহস্পতিবার দিন ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার পরে তারা যে হিসেবটা দিয়েছে, আমি একটু আপনাদের বলে দিই, যে চমকে দেওয়ার মতো হিসেব। সেটা যে টোটাল ভোটার বাদের তালিকায় যেটা রয়েছে 58,17,017,851, 1.5 কোটি, 1,25,00,000, 3.5 কোটি নয়,
গেছে। আর হচ্ছে তার মধ্যে মৃত ভোটার 24 লক্ষ সামথিং, নিখোঁজ ভোটার 12 লক্ষ সামথিং, স্থানান্তরিত ভোটার শিফটেড ভোটার প্রায় 20 লাখের কাছাকাছি, এবং ডুপ্লিকেট ভোটার হচ্ছে 1,37,000। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে উত্তর কলকাতায় হচ্ছে 3,90,000 ভোটারের নাম বাদ গেছে, যেটা শুক্রবার দিন ইলেকশন কমিশন জানিয়েছে। এবং দক্ষিণ কলকাতা বাদ গেছে 2,16,000। হিসেব করুন, দক্ষিণ কলকাতা লোকসভা আর উত্তর কলকাতা লোকসভা 3,90,000, 2,16,000, 6,06,000 হচ্ছে দুটো কনস্টিটুয়েন্সি থেকে নাম বাদ চলে গেছে। 6,06,000 নাম বাদ চলে গেছে দুটো কনস্টিটুয়েন্সি। অন্যদিকে দেখুন, জেলাওয়ারি যদি দেখেন তাহলে হচ্ছে ইয়েতে গেছে আপনার যে দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি 8,16,000, উত্তর 24 পরগনা 7,92,000, হাওড়াতে 4,47,000। এই হচ্ছে হিসেব। তা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বড় জেলা, উত্তর 24 পরগনা 33টা অ্যাসেম্বলি, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় জেলা, দক্ষিণ 24 পরগনা 31টা অ্যাসেম্বলি, দ্বিতীয় বৃহত্তম জেলা, এখানে বাদ যেতে পারে। এবং হচ্ছে 7,92,000, দক্ষিণ 24 পরগনা 8,16,000 ভোটারের নাম বাদ গেছে। তার মধ্যে শুধু বেহালা দুটোতেই হচ্ছে 1,05,000, মানে 52,000, 53,000, পশ্চিমে 52,000, পূর্বে পশ্চিমে 53,000, পূর্বে 52,000, 1,05,000 শুধু বেহালা দুটো থেকেই বাদ চলে গেছে দক্ষিণ 24 পরগনায় 8 লক্ষ থেকে। তারপর ধরুন টালিগঞ্জে আছে, টালিগঞ্জে প্রায় 35,000 ভোটার বাদ গেছে, এবং যাদবপুর, কসবা সব জায়গাতে এরকম বাদ গেছে। তো আমার কথা হলো এইটাই যে শুভেন্দু অধিকারী যে তথ্য, যে লজিক, সেই লজিক যদি বলি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ভোটার বাদ যেতে পারতো এই উত্তর কলকাতা 3,90,000। যদি বসিরহাটে 3 লক্ষর উপর ভোটার নাম বাদ যেত তাহলে একটা যুক্তি ছিল। বসিরহাট বর্ডারিং এলাকা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বসিরহাটে এসে হচ্ছে একটা লোক শিফট করতে পারে, বা তাদের কোনো আত্মীয় স্বজন মুসলিমরা তাদের কোনো মুসলিম গ্রামে গিয়ে তারা শিফট করতে পারে। বা যদি বারাসাতে 2.5 লক্ষ বাদ যেত, কি ধরুন কৃষ্ণনগরে 1.5 লক্ষ 2 লক্ষ বাদ যেত, মুর্শিদাবাদ জঙ্গিপুরে যদি এরকম 3 লক্ষ করে বাদ যেত, তাহলে বোঝা যেত যে হ্যাঁ 3 লাখ 4 লাখ করে এক একটা মুসলিম অধ্যুষিত যে কনস্টিটুয়েন্সি সেখানে বাদ পড়েছে। হ্যাঁ, কিন্তু হিসেবটা তো তা বলছে না, হিসেবটা তো একেবারে গোলতাল পাকিয়ে গেছে। একটা সিংহভাগ বাদের তালিকা, একটা পার্টিকুলার একটা যে লোকসভাতে হচ্ছে উত্তর কলকাতা 3,90,000 বাদ, দক্ষিণ কলকাতা 2,16,000, দুটো কনস্টিটুয়েন্সিতে 6 লক্ষ নাম বাদ গেছে 58 লক্ষর মধ্যে, ভাবতে পারছেন 42টা কনস্টিটুয়েন্সি। তো এখন হচ্ছে ওই থিওরিটা আর চলছে না। ওই জন্য আমি থাম্বনেলে লিখেছিলাম যে কলকাতা থেকেই সব রোহিঙ্গা বাংলাদেশিরা এসে ঢুকেছে। কারণ এটা যদি আপনারা বলেন যে ধরে নিন কোনো হাকিমপুর সীমান্তর আশপাশ দিয়ে বা বাংলাদেশ উত্তর 24 পরগনার সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত আছে সেখান দিয়ে উত্তর 24 পরগনা সে ঢুকেছে কোনোভাবে, বসিরহাটে হোক, গজাডাঙ্গা হোক, বনগাঁ সীমান্ত হোক, যে কোনো জায়গা দিয়ে ঢুকে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী, আমি যদি প্রশ্ন তুলি যে তারা এসে বালিগঞ্জে ফ্ল্যাট কিনে বা বালিগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে, এটা তো আমরা কি বলে এক্সপেক্ট করবো না। কি গড়িয়াহাটে রয়েছে, কি ভবানীপুরে রয়েছে, তারা কোনো গ্রামে গঞ্জে কোনো রেল স্টেশনের ধারে তারা থাকবে, যারা অনুপ্রবেশ করে এইভাবে ঢোকে, দালাল ফালাল দিয়ে ঢোকে, তারা ওখানেই থাকবে। তো হঠাৎ এই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা তো ভোটার বাদ যাওয়ার কারণটা কি? হলে তো ওখানে আগে বাদ যাবে, যেখানে আপনি বলছেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় একদম 1,25,00,000 লোক নাম যাবে মুসলিম অধ্যুষিত এলাকা থেকে। তারা মুর্শিদাবাদে দিয়ে ঢুকলে মুর্শিদাবাদের ডোমকলে থাকবে, কি হরিহরপাড়া থাকবে, কি শামশেরগঞ্জে থাকবে, কি জঙ্গিপুরে থাকবে, সেখানে আশ্রয় নেবে। তো কলকাতায় চলে আসবে না, শহরে এসে ঢুকবে না, শহরে ফ্ল্যাট কিনবে না। তো এটা মানে বলতে হয়, একটা নেগেটিভ তৈরি করতে হয়, আমি একটা করে দিলাম। তো আমার প্রশ্ন এইখানে যে এই কলকাতাতে কলকাতা দুটো লোকসভা কেন্দ্রে এত নাম বাদ গেল কেন? এবার আপনাদের কাছে আসি। আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে কলকাতাতে বহু হচ্ছে, কলকাতা আপনারা জানেন যে কলকাতা এখন প্রায় হিন্দিভাষী বাংলাভাষী লোকের সংখ্যা সমানে হয়ে গেছে। উত্তর কলকাতা এক একটা অ্যাসেম্বলিতে হচ্ছে হিন্দিভাষীর তারা অনুপাতে তারা বেশি বাংলাভাষীদের থেকে। যেমন বলছি শশীবাজার কেন্দ্র, আমি বলেছিলাম যে শ্যামপুকুরে 42,000 নাম বাদ পড়েছে, যে সেখানে হচ্ছে প্রচুর নন বেঙ্গলি ভোটার। আমি বলেছি যে নন বেঙ্গলি ভোটার আছে, তারা অনেকেই হচ্ছে অন্য রাজ্যে নাম তুলেছে, তারা এখানে নাম তোলেনি, ফর্ম জমা পড়েনি। কোথাও জোড়াসাঁকোতে 32% ফর্ম জমা পড়েনি, জোড়াবাগানে শ্যামপুকুরে 23% নাম ফর্ম জমা পড়েনি।
বালিগঞ্জে 65,000 নাম বাদ গেছে, বালিগঞ্জে প্রায় 22% ফর্ম জমা পড়েনি, ভবানীপুরে 20% ফর্ম জমা পড়েনি, ক্যালকাটা পোর্ট ট্রাস্টে পোর্টে যেটা ববি হাকিমের সিট সেখানে 21% নাম জমা পড়েনি। এখানে কলকাতা পোর্টের নাম শুনলে আপনারা ভাববেন হয়তো সংখ্যালঘু অধ্যুষিত, তো সংখ্যালঘু অধ্যুষিত হলেও পোর্টে যে হিন্দু ভোটারটা সেটা হচ্ছে সিংহভাগ হচ্ছে বিহারি ভোটার, কারণ হচ্ছে দুটি ওয়ার্ড আছে যারা বিহারি ভোটার হচ্ছে মেজরিটি। একসময় রামপেরিরাম তার মিসেস হচ্ছে কাউন্সিলর ছিলেন। তো কলকাতার কম্পোজিশনটা বালিগঞ্জে প্রচুর অবাঙালি ভোটার, ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার, জোড়াসাঁকো, জোড়াবাগান, শ্যামপুকুর এইসব জায়গাতে প্রচুর অবাঙালি ভোটার, প্রচুর ফর্ম জমা পড়েনি, তারা নিজেদের রাজ্যে নাম রেখেছে। এখন এসআইআর চলছে, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহারে হয়ে গেছে, এইসব রাজ্যের লোকরা এখানে হয়তো নাম রাখতে চাইছে না। তো ভবানীপুরে গুজরাটি ভোটার, গুজরাটের এত তারা নাম রাখতে চায়, এখানে তো নাম রাখতে চাইছে না। তো এরকম ভোটার বাদ পড়ার একটা কারণ আছে। মিতকৃত তো থাকবেই, 2-3%, 5% মিত ভোটার যে কোনো কনস্টিটিউয়েন্সিতে বেরোবে। কিন্তু কলকাতার উপর এত, এটা কিন্তু বসিরহাটের বলছি না, জঙ্গিপুর লোকসভা বলছি না, আমি মুর্শিদাবাদ লোকসভা বলছি না, কলকাতার লোকসভা বলছি। তো যাই হোক, এখন শুভেন্দুর তত্ত্ব ইলেকশন কমিশনে যা জানিয়ে দিচ্ছে, শুভেন্দুর তত্ত্ব আস্তে আস্তে ওটা গুটিয়ে নিতে হবে। জগন্নাথের তত্ত্ব তো হচ্ছে 3.5 কোটির উপর লোক নাকি ইয়েতে পড়বে। এবার আসি যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটার বাদ পড়েছে। ভবানীপুরে হচ্ছে ধরুন হচ্ছে 44,789, মানে 45,000-এর মতো ধরুন ভবানীপুর কেন্দ্রে ভোটারের নাম বাদ পড়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোটারের নাম বাদ পড়েছে হচ্ছে 10,599। তো আমি এরপরে বুধবার এরপর শুক্রবার দিন সন্ধ্যেবেলায় এই তথ্যটা নির্বাচন কমিশন থেকে জানার পরে যখন মিডিয়া খবর করেছে, আমি বেশ কিছু শুভেন্দু অধিকারীর অনুগামী ইউটিউবার বা যারা ফেসবুকে সব লেখালেখি করেন তাদের একটা উল্লাস দেখছিলাম যে ভবানীপুর থেকে 45,000 ভোটার বাদ পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন ভবানীপুরে 21 সালে জিতেছিলেন 58,000, মানে প্রায় শুয়ে পড়েছেন। একজন আবার বললো না, এটা তো উপনির্বাচনের ফল, আসলে হচ্ছে রুদ্রনীল ঘোষ হেরেছিল 30,000 ভোটে, 28,000, 30,000 ভোটে সৌগন্ধ চ্যাটার্জির কাছে। সেইটা ধরলে পিসিমণি হেরে গেছেন, কারণ রুদ্রনীল ঘোষ আর সৌগন্ধ চ্যাটার্জির মার্জিন হয়েছিল 28,000, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে 45,000 ভোটের নাম বাদ পড়েছে, তাহলে হচ্ছে পিসিমণি শুয়ে পড়েছেন। একটা মানে উল্লাস একটা চলছে। তা আমি দেখলাম, তো আমি যদি পাল্টা তাদের প্রশ্ন করি যে ভোটার যা বাদ যাবে তা তৃণমূলের মার্জিনের সঙ্গে কম্পেয়ার করেই রেজাল্ট হয়ে যাবে। শুভেন্দু অধিকারী 1956 ভোটে জিতেছে, তো শুভেন্দু অধিকারী ওখানে 10,500 ভোটার বাদ চলে গেছে। তাই বলি যে বাদ চলা ভোটার সবই কি হচ্ছে শুভেন্দু অধিকারীকে দায় নিতে হবে? তাহলে তো শুভেন্দু অধিকারী হচ্ছে প্রায় 8,500 ভোটে হচ্ছে হারার কথা। এটা কি তাহলে মেনে নেবেন? আসানসোলে 21 সালে আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জিতেছিলেন 4,487 ভোটে। এবার হচ্ছে এসআইআর এ আসানসোল দক্ষিণে 39,202 ভোট বাদ গেছে, 39,000 ভোটার বাদ গেছে। আসানসোলে প্রচুর বিহারি লোকজন রয়েছে, যারা এখানেও ভোট ছিল, হয়তো বিহারেও তাদের ভোট ছিল, তারা প্রচুর লোক হচ্ছে এবার এসআইআর ফর্ম সারেন্ডার করেছে, তারা দেয়নি। তো এবার অবস্থা বুঝতে পারছেন, তাহলে মার্জিন ভোটার বাদ গেছে, আর সেটা যদি তৃণমূলের প্রার্থী বা তৃণমূলের মন্ত্রীদের সব মার্জিনের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাহলে শুভেন্দু অধিকারী মার্জিনে শুভেন্দু অধিকারী তাহলে 8,500 ভোটে হারে, অগ্নিমিত্রা পাল তাহলে 35,000 ভোটে হারে। এই যুক্তিও তাহলে ধরতে হয়। তো জানি না, এখন ব্যাপারটা হচ্ছে যে পায়ে কুড়ুল মেরে দিয়েছে, এখন তার উপায় নেই। এখন একটা ব্যাপার করে এস্টাবলিশ করতে হয় যে এসআইআর হচ্ছে তৃণমূলের হাঁটু কাঁপিয়ে দিয়েছে। এবার বলি আসল কথা, যেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটা হচ্ছে যে 30 লক্ষ লোককে হচ্ছে শুনানিতে ডাকা হবে, যাদের ফর্মের হচ্ছে নিচে 2002 সালে কোনো লিঙ্ক নেই, না নিজের নাম, না বাবা মা, ঠাকুমা, দাদু, কোনো আত্মীয় স্বজনের নাম। তাদেরকে ডাকা হবে 30 লক্ষ। এদের মধ্যে একটা মেজর পোর্শন হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোটার, রাজবংশী ভোটার, নমশূদ্র ভোটার রয়েছে। আমাদের 8টা জেলায় হচ্ছে এইরকম একটা বড় ভোটার, কিছু হাওড়ায় আছে হচ্ছে পেয়েছে। তারা গিয়ে নথি দেখাতে না পারলে যে ভোটারটা বাদ যাবে সেই সংখ্যাটা কিন্তু অনেক হতে পারে। এবং এই ভোটারটা কিন্তু গত 3টে নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, বা বাংলা যারা অবাঙালিরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু প্রচুর বিজেপিকে ঢেলে তারা ভোট দিয়ে, বা তাদের সমর্থনটা থাকে 70, 80, 90% পর্যন্ত তাদের সমর্থন থাকে। তো সুতরাং এখন নিশ্চয়ই হচ্ছে শুভেন্দুদের চুলটুল আস্তে আস্তে খাড়া হচ্ছে, বুঝতে পারছেন যে এসআইআর
চিৎকার করে লাফিয়ে কি দশা হয়েছে যাই না। এখনো অনেক যে অঙ্ক বাকি রয়েছে, সবে প্রথম ধাপ শেষ হয়েছে, এখনো দ্বিতীয় তৃতীয় ধাপ রয়েছে। এরপরে আরো আস্তে আস্তে চিত্র পরিষ্কার হবে, দেখা যাক কোন দিকে সেটা জল গড়ায়। আর আবারও বলছি যে কলকাতা কি তাহলে সেই রোহিঙ্গা বাংলাদেশিরা এসে কলকাতাতে বসবাস শুরু করলো? সেই কারণে কি 6 লক্ষ, দুটো কনস্টিটিউয়েন্সিতে কলকাতার 6 লক্ষ লোকের নাম্বার চলে গেল? এটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।